সামাজিক মাধ্যমে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে ঘিরে নতুন করে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। সেই পোস্ট প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। পরবর্তীতে হঠাৎ করে মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্ট আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে সামাজিক মাধ্যমে নানা ধরনের জল্পনা কল্পনা ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করতে থাকেন অ্যাকাউন্টটি হয়তো তিনি নিজেই বন্ধ করেছেন। তবে এই বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন তার ঘনিষ্ঠজন ও লেখক তামান্না সেতু। নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, শাওনের অ্যাকাউন্টটি প্রচুর সংখ্যক রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ সাময়িকভাবে সাসপেন্ড করেছে। তার ভাষ্যমতে বিতর্কিত পোস্টটি শাওন নিজে ডিলিট করেননি, বরং সেটি আগের অবস্থানেই ছিল। তামান্না সেতু আরো জানান, বিষয়টি নিয়ে শাওন ব্যক্তিগতভাবে তাকে অবহিত করেছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে মেহের আফরোজ শাওনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাও এ নিয়ে কোনো ব্যাখ্যা দেয়নি। ফলে কেন এবং কি কারণে শাওনের অ্যাকাউন্টটি অদৃশ্য হলো তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। শুধু তামান্না সেতুর বক্তব্যই আপাতত একমাত্র প্রকাশিত দাবি হিসেবে সামনে এসেছে। এদিকে এর আগেই জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে শাওন সহ ৬ জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগে বলা হয়, এসব বক্তব্য জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে এবং আন্দোলন সংশ্লিষ্ট বিষয়গুলোকে প্রভাবিত করতে পারে।